কুড়িগ্রামে বন্যা শেষ হলেও ইউএনওর অবহেলায় বানভাসীদের ভাগ্যে জোটেনি বরাদ্দের চাল। ইউএনওর পৌরসভার প্রশাসক হওয়ায় টাকা ব্যয় করছেন উপজেলা পরিষদে। তার বিরুদ্ধে রয়েছে হাট ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ারও অভিযোগ। প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ভিডিওতে আরো জানাচ্ছেন সুমন সিদ্দিকী। কুড়িগ্রামে জুন জুলাই মাসে দুদফায় বন্যায় আক্রান্ত হয় জেলার বিভিন্ন এলাকা। বন্যা, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৯টি উপজেলায় ২৭৫ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার ৩,০০০ মানুষের জন্য ৩০ মেট্রিক টন জিআর চাল এবং ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়। গত ২৯ জুন বরাদ্দকৃত এসব চাল ও শুকনো খাবার ৩০ জুন উত্তোলন করা হলেও মাত্র ৩০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই বা আমাদেরকে কোনো ডিও দেওয়া হয় নাই। নাগেশ্বরী উপজেলায় বন্যা পেরিয়ে গেলেও বন্যার্ত এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত চাল এখনো বিতরণ করা হয়নি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। ডিও হয়েছে কিন্তু চাল আমরা উত্তোলন করিনি। জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। ইউনো নাগেশ্বরী পৌরসভার প্রশাসক হওয়ায় পৌর রাজস্ব খাত থেকে ১৭ লাখ টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে উপজেলা পরিষদ চত্বরে। টিসিবির কার্ডটা তো ম্যাক্সিমাম দরিদ্র মানুষের, সেই দরিদ্র মানুষগুলো ৫ কেজি করে চাল কম পয়সায় পাইলে তাদের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়। দারিদ্র্যপীড়িত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্প মূল্যে টিসিবির পণ্যের সাথে চালও দেওয়া হয়। অথচ ইউনের অবহেলার কারণে সময় মতো ছাড়পত্র না পাওয়ায় টিসিবির চাল উত্তোলন করতে পারেনি ডিলাররা। ২২ তারিখের আগে সইটে না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। চলতি বছর এপ্রিল মাসে নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ হাট ইজারা দেওয়া হয় ২৬,৬৬,৯২৫ টাকায়, কিন্তু এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ইজারাদার তা দেননি। ২৬ লাখ টাকার মধ্যে প্রায় ২১ লাখ টাকা এখনও জমা দেননি স্বীকার করে নিউজ না করার জন্য অনুরোধ জানান এই ইজারাদার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যা না হওয়ার কারণে চাল উত্তোলন করে খাদ্য গুদামে রাখা হয়েছে। পৌরসভার রাজস্ব থেকে প্রশাসক ইচ্ছে করলেই ব্যয় করতে পারে বলে জানান তিনি। বন্যা না হওয়ার কারণে আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়ে রেখেছি ওই সময়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং সরকারি সহায়তা উপকারী ভোগীদের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুমন সিদ্দিকী, ২১ টেলিভিশন।